এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে সপ্তম স্থানে রয়েছে আউশগ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত আমরারগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরিন রায়। তার মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার ৬৮৯। সৌরিনের এই কৃতিত্বে খুশি তার পরিবারের লোকেরা, পাশাপাশি এলাকার বাসিন্দারাও গর্বিত, যার কারণে এলাকা জুড়ে তৈরি হয়েছে এখন উৎসবের পরিবেশ। সৌরিনের এই অভাবনীয় সাফল্যকে সম্মান জানাতে আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে আমরারগড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সৌরিনকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তার হাতে ফুলের তোড়া, স্মারক মিষ্টি উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি এদিন তার বাবা, মা ও দিদিকেও সংবর্ধনা দেওয়া হয়। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, তৃণমূল যুবনেতা শেখ সঞ্জু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ এলাকার বহু বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথিরা এদিন সৌরিনের উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের কামনা করেন এবং আশা প্রকাশ করেন এইভাবেই সৌরিন আউশগ্রামকে আরও গর্বিত করবে। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে সৌরিন উপস্থিত অতিথিদের গান গেয়ে শোনান, যা শুনে মুগ্ধ উপস্থিত সকলেই। সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে শতকোটি প্রণাম জানিয়ে বলবো যে তিনি আছেন তাই আজ যে স্কুলে এসেছেন সেই স্কুলে ডেভেলপটা দেখুন, যে ঢোকার আগেই দেখবেন 4খানা বিল্ডিং হচ্ছে। আবার এখানে যে পরিকাঠামো, শুধু আমার সৌরেন এই যে ভাইপোটি নয়, ইনি যেমন সপ্তম অধিকার করেছেন, তেমনি আমার দেশেও কিন্তু ইউপিএসসির যে সেকেন্ড হয়েছিল সেটা আমার এই ব্লকের মধ্যে। আর এই জঙ্গল এখন হাসছে, পাহাড় হাসছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যা মানুষের জন্য ভাবছেন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে যা ভাবছেন, দেখুন আমার রাজ্য নেতা, আমার জেলার নেতা, ব্লক থেকে অঞ্চল বুথ পর্যন্ত এসে আমরা সকলেই এই যে উৎসাহ দেওয়ার জন্য ওনার পাশে আছি এবং থাকবো। আমাদের লক্ষ্য একটাই, মানব ধর্ম পালন করা আর ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। যেমন আজকে দেশের কাঠামোয় আমার বাংলাকে পেছিয়ে দেওয়ার জন্যে মাস্টারদের যেভাবে যা করলেন, কোর্টে যেভাবে যা সাজালেন, সেইটা কিন্তু যোগ্য জবাব আমাদের এই ছাত্রছাত্রীরা দিচ্ছেন যে না, আমাদের শিক্ষার হার পিছুবে না, আমরা এগিয়ে আছি এবং এগিয়ে থাকবো। আর জঙ্গলমহল কাঁদবে না, আর জঙ্গলমহল হাসছে। আজকে আমার এই ব্লকের গর্ব হচ্ছে যে আমার জেলা থেকে, রাজ্য থেকে এসে আমাদের ছেলেদের উৎসাহপনায় তেনারা সামিল হচ্ছে। লক্ষ্য একটাই যে আজকে আমার সপ্তম স্থান অধিকারীকে যেমন সম্বোধনা দিলাম, আমরা আবার এই এক সপ্তাহের মধ্যেই টোটাল যত স্কুলগুলি আছে এই কৃতি ছাত্রছাত্রীদের সকলকেই নিয়ে আবার এই তাদেরও সম্বোধনা দেওয়াটা একটাই নয়, বাকি ছেলেদের অনুপ্রেরণা যোগানোর জন্য আমরা এটা এগিয়ে যাচ্ছি এবং যাব। খুবই ভালো লাগছে। এই দিনটার জন্য সত্যি কথা বলতে অপেক্ষা করেইছিলাম। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আরও এটার অনুপ্রাণিত হয়ে কি করতে চান? অবশ্যই ডাক্তারি ভালোভাবে করতে চাই, ডাক্তার হতে চাই ভালোভাবে। আমরা তো, আমাদের সরকার এমনি বলেছে আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে, আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশেই আছি, এটা নতুনত্ব কিছু নেই। আর লালনদার নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছেন, মমতা এদের নেতৃত্বে এবং এখানকার যারা নেতা নেত্রী রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের নেতৃত্বে এবং সুচারু হাতে তারা এই বিধানসভাকে, এই ব্লককে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় তাদের সাথে আছি, তাদের পাশে আছি। দারুণ সত্যি করে কি, এরা শিক্ষা জগৎকে আলোকিত করেছে, বর্ধমান জেলাকে আলোকিত করেছে, এলাকার শিক্ষা জগৎকে আলোকিত করেছে। আমরা গর্বিত সৌরিনের জন্য, এর উত্তরোত্তর উন্নতি কামনা করি।